আমি মন্ত্রী মিনিস্টার সবাইকে বলতেছি, সাফ বলে দিচ্ছি, আমি মরব না হইলে ইসলামের দেশে, এই দেশে আমরা ইসলামী শিক্ষাকে টিকে রাখবো। আমি 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 এই কথাগুলো বলতেছি এই জন্য যে আপনারা নিষ্কর্মা যাতে না হন, কর্মবীর হন, মর্দে মুজাহিদ হয়ে যে কয়দিন বেঁচে থাকেন। আরে মত তো সকলের জন্যই হবে। একটা বুদ্ধির জাগো জাগো মুসলিম আল্লাহর বান্দা ঘুমিয়ে আজান রয় না, ইজিদের সেনাদল চারিদিকে গর্জায়, বুজদিল হয়ে আজ কেমন। কবি মুজাহিদুল ইসলাম বুলবুলের পর্বে আমরা শুনেছি, যার যা কিছু বলতে পারো থামবে না এ গান, আমাকে যাই সম্বোধন করো, আমরা শপথবদ্ধ হয়ে দেশে আমরা থাকবো, ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকবে। এই প্রেরণা যাতে তোমাদের মধ্যে থাকে। আন্দোলনের ডাক শুনলে, মিছিলের ডাক শুনলে যেন তোরা কেউ ঘরে বসে না থাকো, এই ইস্তিহায় যেন জাগ্রত থাকে। তাহলে হযরত শাহসুরা রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ সকলের উপরে অব্যাহত থাকবে। আর এই জীবন গঠন করো, যে জীবন একবারই তো জন্ম নিয়েছি, মৃত্যু তো একবারই হবে। 50 জন লোক নিয়ে সাহাবী বন্দী হয়েছিলেন রোম সম্রাটের কাছে। রোম সম্রাট বলেছিল যে গরিব মুসলমান দূর দেশ থেকে এসেছ, তোমরা বিরত হয়ে যাও, তোমরা ইসলাম ত্যাগ করো, খ্রিস্টান হয়ে যাও, তোমাদেরকে আমরা ক্ষমা করে দিব। যে সাহাবীর নেতৃত্বে ছিল সেই সাহাবীকে লোক দিয়েছিল, আমার সুন্দরী মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দেব, তোমাকে একটি বড় অঞ্চলের শাসনকর্তা বানিয়ে দেব, তবু তুমি ইসলামকে ত্যাগ করো। নাউজুবিল্লাহ। তিনি বলেছিলেন, হে রোমের কুচ্ছা, মুসলমানদের ঈমান এত সস্তা বিক্রয়ের বিষয় নয়। তুমি যে লোক প্রলোভন দিচ্ছ তার চেয়েও মুসলমানের ঈমানের মূল্য অনেক অনেক গুণ বেশি। যাই হোক, লম্বা ঘটনা। জেলে বন্দী করে রাখা হলো। যারা মুসলমান তাদের তেজ বেশি, তাদের তেজ একটু কমুক, তাদেরকে খাদ্য বন্ধ করো, পানীয় বন্ধ করো। যখন পেটে খিদা লাগলো, সামনে নিয়ে দেওয়া হলো শুকরের গোশত। নাউজুবিল্লাহ। শুকরের গোশত। আর তৃষ্ণা নিবারণের জন্য মদ দেওয়া হলো। পরীক্ষা করা হলো যে মুসলমান বিপদে পড়ে শুকরের গোশত খায় কিনা। দেখা গেল ইমানের বাক্তি তাদের মধ্যে এমনভাবে ছিল, তারা ক্ষুধার জ্বালাকে সহ্য করলেন, কিন্তু শুকরের গোশতে হাত দিলেন না। এরপরে কড়াইতে গরম পানি ডালা হলো, উত্তপ্ত গরম পানিতে তাদেরকে ফেলার জন্য। একজনকে ফেলা হলো। আবার বাদশাহ প্রস্তাব দিলেন যে তোমরা যদি ইসলাম ত্যাগ করো তোমাদের মুক্তি হয়ে যাবে। কিন্তু এই সাহাবী অনড় ছিলেন, তার সাথীরা অনড় ছিলেন। শেষ পর্যন্ত যখন এই সাহাবীকে কড়াইয়ের মধ্যে ফেলার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি কান্না শুরু করেছিলেন। বাদশাহ ডেকে বললেন যে এত সাহস দেখলাম, আর মৃত্যুর জন্য কেঁদে দিলে তুমি। তিনি জবাব দিয়েছিলেন যে হে বেওকুফ, আমি মৃত্যুর জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি এই জন্য যে আল্লাহ জীবন তো একটি দিয়েছিল, এইমাত্র তোমার জন্য কোরবান করে নিব। যদি আমাকে হাজারো জীবন দিতে তোমার জন্য, আমি হাজারো জীবন কোরবান করতে পারি। এমন জীবন করো হে প্রথম। আপনাদের একটি উজালা জীবনের জন্য আমি গুজারিশ রাখতেছি। সম্ভব না? সম্ভব না। একটি উজালা জীবন। মানুষের জীবন দুই প্রকার হয়, অন্ধকারাচ্ছন্ন হয়ে উজালা হয়। কোরআনে পাক যাদের মধ্যে আছে, হাদিসের ইলম যাদের মধ্যে আছে, এই সম্পদ যাদের কাছে আছে, তারা উজালা হবে না অন্ধকার অন্ধকার মানুষ হবে? সকলে বলেন উজালা হবে না অন্ধকার হবে?
আমি আপনাদের উজ্জ্বল জীবন কামনা করতেছি, নুরানি জীবন কামনা করতেছি। একজন ছাত্র থেকে যেন হাজারজন মানুষ হেদায়েত হতে পারে। একজন ফারিদ হাফিজে কোরআন ফুলতলি থেকে হাফিজ হয়েছেন, ফুলতলি থেকে আলিম হয়েছেন। একজনই যেন পরিচয় দিতে পারে যে আমরা হযরত সাইফুল্লাহ সান্নিধ্য লাভকারী মানুষ। সম্ভব না? সম্ভব না। আপুশীল, ইমানে আকীদায়, মানব সেবা। সারা জীবন আপনি সেবা নিলেন, আপনার সেবার দোয়া যদি না খুলেন, আপনাকে দারুল-খেরাত কায়েম করতে হবে, মাদ্রাসা পরিচালনা করতে হবে, সিলসিলার খেদমত করতে হবে। সঠিক আকীদার সংগ্রাম হচ্ছে জীবনের সবচেয়ে মহৎ সংগ্রাম। কারণ যদি আকীদা সঠিক নাই বা হলো, তাহলে কোনো ইবাদতের মূল্য নাই। এই জন্য সঠিক আকীদার সংগ্রাম, এটি সাইফুল্লাহর সবচেয়ে বড় জীবনপণ সংগ্রাম ছিল। যদিও দারুল-খেরাতের খেদমত সাইফুল্লাহর সবচেয়ে ব্যাপক মকবুল খেদমত বলে আমরা বলে থাকি, সাইফুল্লাহর জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ছিল যে মুস্তাকি থেকে রসুলের উম্মতকে বাঁচিয়ে রাখা। কথা ঠিক না? ঠিক না? আল্লাহ নবীর ইশক মহব্বতের পথে মানুষকে আহ্বান করাটি ছিল সাইফুল্লাহর সবচেয়ে বড় ভীষণ। এই দৃষ্টিকোণ থেকে আপনারা যেন অথর্ব নিষ্কর্মা না হন। ফুলতলিতে সহবতপ্রাপ্ত প্রতিটি ছাত্রের কাছে সেই প্রত্যাশা আমরা রাখলাম, আপনারা কর্মজীবনে একজন উজালা মানুষ হিসাবে সমাজকে, জাতিকে কিছু দেওয়ার হিম্মত, সাহস আপনারা রাখবেন, যাতে করে আপনার থেকে এক বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। এক বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। আর একটি ল্যাম্প থেকে, একটি বাতি থেকে যদি হাজারো বাতি জ্বালানো হয়, সিরাজাম মুনীরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তাফসীর হচ্ছে যে এই বাতি থেকে হাজারো বাতি জ্বাললে মূল বাতির আগুন কমে না। সুবহানাল্লাহুল আযীম। আপনি মনে করবেন এই কথাটি যে আপনি যত মানুষকে ভালোবাসার ডোরে আবদ্ধ করবেন, আপনাকে আল্লাহ পাক আপনার রুতবাকে তত বুলন্দি নসিব করবেন। আপনাকে জিম্মাদারির সাথে, আপনাকে সম্মানের সাথে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন। মরতেই তো হবে, তাহলে সার্থক মত, শাহাদতের সমন্বয় অন্তরে রেখে আপনি পথ চলবেন। আর এখানকার তরবিয়ত, জিকির মাহফিল, দোয়া, রুনাজারি, ইবাদত, সালাতুত তাসবিহ, মানুষের খেদমত, মানুষের মঙ্গল কামনা, এগুলো যেন আপনাদের পরিচয় থেকে না সরে। এই পরিচয় যতদিন বহন করবেন, ততদিন ফয়েজে লতিফি আপনার সাথে থাকবে। সুবহানাল্লাহ। ফয়েজে লতিফি চাই না আমরা? এই তরবিয়তকে মাথায় রাখবেন, এই মূল্যবান নসিহতকে মাথায় রাখবেন, তাহলে জীবন উজালা হবে নিঃসন্দেহে। মা বাবার ইয়াদগার হবেন, সকলের ইয়াদগারি কাজে আসবে না। যারা অন্তরে মহব্বত নিয়ে, কৃতজ্ঞতা বোধ নিয়ে মা বাবার জন্য দোয়া করবে। ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, মানুষ মরে গেলে তার আমল বন্ধ হয়ে যায়। ইল্লা সালাসাতুন, ইল্লা সাদাকাতুন জারিয়াতুন আও ওয়ালাদিন সালিহুন ইয়াদু লাহু আও ইলমিন ইয়ানতাফাউ বিহি। শিক্ষার আলো নিবে না, শিক্ষার আলো কিয়ামত পর্যন্ত আপনার কবরে সব পৌঁছতে থাকবে। একটি হরফ আল্লাহ নবী বলেছেন যে শিক্ষা দিল, এই দ্বারা কিয়ামত পর্যন্ত চলবে এবং তার কবরে এই হরফের শাস্তি যেতে থাকবে। মানুষের সন্তানকে নিজের সন্তান ভেবে আপনি শ্রম দিবেন। আল্লাহ পাক আপনাকে জিম্মাদার উম্মত হিসাবে, জিম্মাদার মানুষ হিসাবে আল্লাহর দরবারে আল্লাহ কবুল করে নেবেন। নামাজ সুন্দর সুষ্ঠুভাবে পড়ার চেষ্টা করবেন। মা বাবাকে
যাদের মা আছেন বাবা নাই, বাবা আছেন মা নাই, এমন অনেক ব্যতিক্রম রয়েছেন। যারাই রয়েছেন মা বাবার দুঃখের কারণ যেন না হন। যারা মা বাবার দুঃখের কারণ না হয়ে থাকতে পারে তারা সমাজের দুঃখের কারণ হওয়ার কোনো কারণ নেই। কোনো মানুষের কষ্টের কারণ যেন আপনি আমি না হই, এই বিবেচনাটি আমাদের রাখা উচিত। এবং আমানতদারি, একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছিলেন। সাহাবায়ে কেরামের আদত আমরা জানি যে আল্লাহ নবীর ওযুর পানিকে তারা বরকত হিসাবে গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চুল মুবারক যখন আল্লাহ নবী কাটাইতেন, সাহাবায়ে কেরামের চুল নিয়ে কাড়াকাড়ি করতেন। সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ নবী থুতু ফেললে সেটাকে হাতে নিয়ে মুখে মাখতেন। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আল্লাহ নবীর ওযুর পানি নিয়ে যখন কাড়াকাড়িতে ব্যস্ত ছিলেন, রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, জানতেন আল্লাহ নবী কেন কাড়াকাড়ি করতেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর কারণ কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর মহব্বত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হাসিলের জন্য। রাসূলুল্লাহ বললেন, তিনটি জিনিস যদি তোমরা আমানতদার হতে পারো, সত্যবাদী হতে পারো, প্রতিবেশীর প্রতি যত্নশীল হতে পারো, তিনটি বিষয়। এখন যদি মনে করেন যে আমি আমার সম্পদ আমার চাচা আত্মসাৎ করেছেন, আমিও আমার ভাতিজার সম্পদ আত্মসাৎ করা উচিত, নাউজুবিল্লাহ, তাহলে তো আপনি আত্মসাৎকারী হয়ে গেলেন। আল্লাহর নবী বলতেছেন পানি নিয়ে কেন কাড়াকাড়ি করতেছে? সাহাবীরা জবাব দিলেন যে আল্লাহ রাসূলের মহব্বত হাসিলের জন্য। নিঃসন্দেহে আল্লাহ নবীর ওযুর পানি মহব্বতের একটা জরিয়া, কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর চেয়ে বাড়িয়ে কথা তোমরা জেনে রাখো, যদি তোমরা কথায় সত্যবাদী হতে পারো, কথায় সত্যবাদী হতে পারো, লেনদেনে আমানতদারি রক্ষা করতে পারো, আর প্রতিবেশীকে কষ্ট না দিয়ে হক আদায় করতে পারো, তাদের যে হক রয়েছে, সচেতন প্রতিবেশী হিসাবে সচেতন থাকতে পারো, তাহলে তোমরা তোমাদের এই প্রচেষ্টার প্রয়োজন হবে না। তোমাদের দাওয়াত ওইখানে কবুল হবে, ওইখানে দাওয়াত তোমাদের জন্য কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না একজন মানুষ? আলোকিত জীবন কেউ চায় না এই ওয়াজ নসিহত শুনতে। আজকে যদি তামসার চমক কোনো মানুষ এসে দেখায়, সেটা খুব ভালোভাবে মানুষ শুনে। আমি চাই যে এতিমখানা থেকে যারা ফারিগ হয়ে যাবেন, মাইকের অপব্যবহারকারী যেন না হন। মাইকের মধ্যে যে তামসা হয়, সেই তামসা ইসলামকে ডুবানোর জন্য যথেষ্ট। ওয়াজের নামে তামসা ইসলামকে ডুবানোর জন্য যথেষ্ট। অনৈক্য নিয়ে এসেছে আমাদের দেশে এই মাইক। দালুকেরাতে মাইকের অপব্যবহার, দালুকেরাতের জন্য অশনি সংকেত ছাড়া কিছু নয়। এই লিপসেটা কিভাবে যে মানুষের মধ্যে আসলো? মাইক বাজানো, চিল্লা চিল্লি করা, চেঁচামেচি করা। ইন্না আনকারাল আসওয়াতা কাসাউতিল হিমার, এই চেঁচে গাগা করা, এগুলা গাধা নিয়ে আল্লাহ কোরআনে কথা বলেছে। ইন্না আনকারাল আসওয়াত কাসাউতিল হিমার, কর্কশ ভাষায় মানুষকে কষ্ট দিয়ে যে কথা বলা হয়, এটি গাধার আওয়াজ। আমি এই সময় পারবো না আপনাদের জন্য আমার দিল যা বলতেছে, আমার অন্তরে যে কান্না আসতেছে সেটি আমি প্রকাশ করতে। আমি চাই আপনারা ভালো মানুষ হয়ে সমাজে ভালো মানুষের পতাকা বহনকারী হন। সম্ভব না? সম্ভব। সময়ের অপচয়, অর্থের অপচয়, শুধু অপচয় নয়, একটা টিস্যু পেপারের অপচয়। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, খাও পান করো কিন্তু অপচয় করো না। হাজারো লক্ষ কোটি ঘন্টা মুসলমান সমাজ অপচয় হচ্ছে। দুঃখজনক তথ্য আমার কাছে রয়েছে। এই সময় একজন ইহুদি ফেসবুক, অ্যান্ড্রয়েড মোবাইল, নেট জগতে সারা দুনিয়ার মানুষ উন্মাদনা পৌঁছে গেছে, কিন্তু এরপরেও একজন ইহুদি গড়পড়তা, সে 72 পৃষ্ঠা সারা বছর অধ্যয়ন যেখানে করে,
পরিসংখ্যান অনুযায়ী একজন মুসলমান 6 ঘন্টাও